Assalamu alaikum, dear student. How are you? At first, take my congratulations, and you are most welcome. Listen and watching my online grammatical class about suffixes and prefixes. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে গ্রামারের ক্লাসের অংশ হিসাবে আমি তোমাদেরকে গত ক্লাসে আর্টিকেলসের দুটি প্র্যাকটিস শিখিয়েছি। তারই ধারাবাহিকতার অংশ হিসাবে আমি তোমাদেরকে আজকের ক্লাসে দ্য ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের ব্যবহার এবং একটি প্র্যাকটিস এক্সারসাইজ নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করতে চেয়েছি। তো তোমরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের কাকে বলে এবং এর কতিপয় ব্যবহার তোমরা অলরেডি জেনেছো। এখন আমি তোমাদের আজকের ক্লাসে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের একটি প্র্যাকটিস বেসড এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনের মাধ্যমে তোমাদেরকে এখানে একটি এক্সারসাইজ দিয়েছি। সেই এক্সারসাইজ আমরা অনুশীলন করে অর্থাৎ কিভাবে একটি গ্যাপসে অর্থাৎ পরীক্ষায় কোশ্চেন করার সময় এই গ্যাপসগুলোতে অ্যান্সার করা লাগে তার কিছু শর্টকাট টিপস অ্যান্ড টেকনিক্স আমি আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রথমেই সাফিক্স প্রিফিক্স শিখতে গিয়ে তোমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে প্রথমে পার্টস অফ স্পিচ শিখতে হবে। অর্থাৎ ইংরেজিতে তোমরা এই পার্টস অফ স্পিচ দেখেছো, অর্থাৎ সাফিক্স প্রিফিক্স নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের এই পার্টস অফ স্পিচের উপর গভীর একটি স্টাডি করতে হবে। আমরা সাধারণত এই পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকার, সেটা তোমরা জানো, এবং এই পার্টস অফ স্পিচ সাধারণত দুভাগে বিভক্ত, যেমন হচ্ছে বেস ওয়ার্ড এবং রুট ওয়ার্ড এবং সাবসিডিয়ারি ওয়ার্ড। এই দুই ভাগে সাধারণত বিভক্ত হয়ে বাক্যে কাজ করে। আমরা প্রথমে সাধারণত এখানে রুট ওয়ার্ড অর্থাৎ বেস ওয়ার্ড, রুট ওয়ার্ড, দেখো এখানে বেস ওয়ার্ড এবং রুট ওয়ার্ড। এখানে আমরা দেখছি বেস ওয়ার্ড এবং রুট ওয়ার্ড, আর একটা হচ্ছে সাবসিডিয়ারি ওয়ার্ড। অর্থাৎ এই রুট ওয়ার্ডগুলো হচ্ছে আমরা এই রুট ওয়ার্ডগুলোর ভেতরে রেখেছি হচ্ছে নাউন প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ড সাধারণত এই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের ভেতর পড়ে, যেগুলো সাধারণত পরিবর্তনযোগ্য। অর্থাৎ নাউনকে ভার্ব বা ভার্বকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে ভার্ব করতে হয়, অর্থাৎ ভাইস ভার্সা করে পরিবর্তন করা হয়। আর এখানে আমরা দেখছি সাবসিডিয়ারি ওয়ার্ড, অর্থাৎ সাবসিডিয়ারি ওয়ার্ডগুলো হচ্ছে প্রিপোজিশন প্লাস হচ্ছে প্রোনাউন প্লাস ইন্টারজেকশন। অর্থাৎ এখানে এই প্রিপোজিশন, প্রোনাউন, ইন্টারজেকশন এন্ড কনজাংশন অর্থাৎ কনজাংশন এগুলোকে বলা হচ্ছে যে সাবসিডিয়ারি ওয়ার্ড। কারণ এই ওয়ার্ডগুলো সাধারণত কি হয় না, পরিবর্তন হয় না, অর্থাৎ এইগুলো পরিবর্তনযোগ্য। অর্থাৎ সাফিক্স শেখার ক্ষেত্রে সাধারণত আমাদের এই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের পরিবর্তন শেখা খুবই জরুরি। এখন আমরা সাফিক্স এন্ড প্রিফিক্স নির্ণয় করার ক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে জানতে হবে, অ্যাফিক্স। অ্যাফিক্স আমরা এখানে দেখছি অ্যাফিক্স। অ্যাফিক্স ইজ এ, আমরা এই অ্যাফিক্সের সংজ্ঞাটা লিখব
affix is a small unit of words that has no অর্থাৎ অ্যাফিক্স হচ্ছে, এখানে আমরা লিখছি অ্যাফিক্স হচ্ছে সাধারণত সংযোজন করা, সাধন করা বা জড়িয়ে দেওয়া। অর্থাৎ অ্যাফিক্স ইজ এ, এখানে লিখছি অ্যাফিক্স ইজ এ স্মল ইউনিট অফ ওয়ার্ড দ্যাট হ্যাজ নো মিনিংফুল ইউনিট। অর্থাৎ অ্যাফিক্স হচ্ছে কতিপয় লেটার, সিম্বল অথবা সিলেবাস যার কোনো সাধারণত কোনো মিনিং দেয় না, অর্থাৎ এটি মিনিংফুল, এটি কোনো রুট ওয়ার্ডের সামনে এবং পিছনে বসে, অর্থাৎ কোনো রুট ওয়ার্ডের অর্থের সংকোচন, সম্প্রসারণ অথবা একটি নতুন অর্থ তৈরি করে। এই অ্যাফিক্স সাধারণত অ্যাফিক্সকে তিন ভাগে, অর্থাৎ কাইন্ডস অফ অ্যাফিক্স, দেখো কাইন্ডস অফ অ্যাফিক্স, এই অ্যাফিক্সকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রিফিক্স, আর একটা হচ্ছে সাফিক্স, আর তিন নাম্বার হচ্ছে ইনফিক্স। ইনফিক্স অর্থাৎ এই অ্যাফিক্স আবার তিন ভাগে বিভক্ত, সেটা হচ্ছে প্রিফিক্স, সাফিক্স এবং ইনফিক্স। আমরা তো জানি যে প্রিফিক্স হচ্ছে এমন ধরনের ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডস নয়, এটা হচ্ছে লেটার, সিম্বল অথবা সিলেবাস, যেটি রুট ওয়ার্ডের আগে বসে, অর্থাৎ রুট ওয়ার্ডকে একটি নতুন অথবা সম্পূর্ণ বিপরীত ধর্মী অর্থ দিতে সাহায্য করে, সেটা হচ্ছে প্রিফিক্স, যেকে বাংলায় বলা হয় উপসর্গ। অর্থাৎ প্রিফিক্স ইজ এ গ্রুপ অফ letters that added the beginning of a words. Prefix modify the words. যেমন আমরা এখানে একটি উদাহরণ দেব, এখানে উদাহরণ dislike, dishonest, infancy, অর্থাৎ এখানে এই লাইকের পূর্বে ডিস, অর্থাৎ লাইক হচ্ছে রুট ওয়ার্ড, তার পরিবর্তে হচ্ছে সিলেবাস বা সিম্বল বা লেটার যুক্ত হচ্ছে ডিস। এই ডিস হচ্ছে প্রিফিক্স, লাইক মানে পছন্দ করা, আর এই ডিসলাইক মানে অপছন্দ করা, অর্থাৎ এখানে সম্পূর্ণ একটি বিপরীত অর্থ দিয়েছে। তদ্রূপ ডিসঅনেস্ট এর ক্ষেত্রেও বিপরীত। আর ইনফ্যান্সি অর্থাৎ ফ্যান্সি মানে শিশু, আর ইনফ্যান্সি মানে শৈশব বা শিশুর অবস্থা, অর্থাৎ এখানে নতুন সম্পূর্ণ ইন যুক্ত হয়ে সাধারণত সম্পূর্ণ একটি নতুন ধর্মী অর্থাৎ শব্দে পরিণত হয়েছে। আমরা এখানে সাফিক্স দেখছি, সাফিক্স অর্থাৎ এখানে সাফিক্স হচ্ছে বিভক্তি বা প্রত্যয়, অর্থাৎ শব্দ গঠনের প্রয়োজনে শব্দের শেষে যে সিলেবাস, লেটার বা সিম্বল যুক্ত হয় সেগুলোকে সাধারণত সাফিক্স বলা হয়। অর্থাৎ suffix is a group of letters that added the অর্থাৎ end of the words, অর্থাৎ শব্দের শেষে কতিপয় সিলেবাস, লেটার্স অথবা সিম্বল যুক্ত হয়ে যে অর্থের, অর্থাৎ অ্যাডজেক্টিভের যে পরিবর্তন হয়, অর্থাৎ যেটা হচ্ছে পার্টস অফিসের যে পরিবর্তন হয়, সেগুলো হচ্ছে সাফিক্স। আমি এখানে দেখছি বয়, বয় একটি রুট ওয়ার্ড, এখানে বয় হুড অর্থাৎ শৈশব। আবার এখানে হ্যান্ডফুল, হ্যান্ডফুল এখানে হ্যান্ড একটি, এখানে একটি রুট ওয়ার্ড, তার সাথে হ্যান্ডফুল। আবার মাইন্ড, মাইন্ড ফুল এটসেট্রা। মাইন্ড মানে মন, আর ফুল এখানে ফুল যুক্ত মনোযোগী, অর্থাৎ অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে। অর্থাৎ সাফিক্স সাধারণত রুট ওয়ার্ডের শেষে পাশে
নতুন অর্থ দিয়ে থাকে, আর প্রিফিক্স সাধারণত রুট ওয়ার্ডের সামনে বসে। আর ইনফিক্স সাধারণত কোনো রুট ওয়ার্ডের ভেতরের লেটারগুলোকে, সাধারণত সেটা ভাওয়েলের পরিবর্তন হতে পারে কিংবা কনসোনেন্টের পরিবর্তন হয়ে সেখানে অর্থাৎ এক অবস্থা থেকে অন্য অবস্থায়, অর্থাৎ একটি পার্টস অফিস থেকে অন্য পার্টস অফিসে রূপান্তর করে থাকে। যেমন এই বল, এই বল সমান ABILI অ্যাবিলিটি। আবার ফ্রুট সমান ফিট, ফুট সমান হচ্ছে ফিট। এরকম আরো অসংখ্য আমাদের এখানে যদি বলি সোল্ড, সোল্ড, এখানে সোল্ড, সোল্ড সমান হচ্ছে সেল, বা সেল রূপান্তরিত হয়ে সোল্ড এটসেট্রা। অর্থাৎ এইগুলো সাধারণত ইনফিক্স, অর্থাৎ কোনো শব্দ গঠন করতে গেলে এই ইনফিক্স সাধারণত শব্দ গঠনে সাহায্য করে। এবং এই ইনফিক্স সাধারণত প্রিফিক্স, সাফিক্স যোগে বাক্যে অর্থাৎ রুট ওয়ার্ডের সাথে অর্থাৎ সামনে পিছনে বসে অর্থ, নতুন অর্থ প্রদান করে থাকে। সুতরাং ইংরেজি পার্টস অফিসের ক্ষেত্রে অ্যাফিক্সের ব্যবহার জানা খুবই জরুরি। এখন আমরা আমাদের প্র্যাকটিসের দিকে যাব। আমরা এই প্রিফিক্সের আজকের ইউজ অফ প্রিফিক্সেস, অর্থাৎ তোমরা এই প্রিফিক্সের ব্যবহার তোমরা অলরেডি তোমাদের বইয়ে তোমরা দেখতে পেরেছো এবং তোমরা অলরেডি পড়েছো, এবং আমি ক্লাসেও এই প্রিফিক্স নিয়ে আলোচনা করেছি। তো একটু সামথিং আইডিয়া গিভেন ইউ, আমি তোমাদের অল্প একটু ধারণা দেব, দিয়ে আমি আমাদের প্র্যাকটিসে চলে যাব। সেখানে হচ্ছে প্রিফিক্স হচ্ছে উপসর্গ, অর্থাৎ এটি কোনো রুট ওয়ার্ডের সামনে বসে, অর্থাৎ শুধু রুট ওয়ার্ডের মূল শব্দের নতুন অর্থ দিয়ে থাকে কিংবা বিপরীত অর্থ দিয়ে থাকে। আর সাফিক্সের ক্ষেত্রে সাধারণত পার্টস অফিস এক পদ থেকে অন্য পদের পরিবর্তন ঘটে থাকে। আর এই সাফিক্সে প্রিফিক্স সাধারণত একটি ওয়ার্ডের, আমরা যদি বলি প্রিফিক্স একটি ওয়ার্ডকে সাধারণত বিভিন্নভাবে মডিফাই করে থাকে তার কিছু ইউনিটের মাধ্যমে, যেমন ইল, ইম, ডিস, নন ইত্যাদি। আমি যদি এখানে একটি প্রিফিক্স দেখি ডিস, অর্থাৎ এখানে আমি এই ডিজের ক্ষেত্রে বলবো ডিজ প্লাস হচ্ছে অনেস্ট সমান হচ্ছে নিউ ওয়ার্ড ডিজ, ডিজ অনেস্ট। এখানে এই ডিজ হচ্ছে প্রিফিক্স আর এই অনেস্ট হচ্ছে রুট ওয়ার্ড, আর এর ডেরিভেটিভ বা নিউ ওয়ার্ড হচ্ছে ডিসঅনেস্ট। আবার এখানে আছে নন, অর্থাৎ এই নন প্রিফিক্সের আমি একটু ব্যবহার দেখছি, নন যোগ স্টপ, নন এসটিওপি, নন স্টপ। আবার ইম, ইমের ব্যবহার দেখাচ্ছি, ইম সমান ইম প্লাস হচ্ছে মর্টাল সমান ইম মর্টাল, অর্থাৎ ইত্যাদি। অর্থাৎ এখানে মর্টাল মানে মরণশীল, একটি রুট ওয়ার্ড এখানে ইম প্রিফিক্স যুক্ত হয়ে সম্পূর্ণ বিপরীত অর্থ দিয়ে একটি অর্থাৎ অবস্থা পরিবর্তন করেছে। অর্থাৎ ইংরেজিতে প্রিফিক্স সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটা ভার্বে রূপান্তর করে, ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটা নাউনে রূপান্তর করে, এবং একটি অ্যাডজেক্টিভের কে মডিফাই করে সম্পূর্ণ বিপরীতধর্মী অর্থপূর্ণ আরেকটি অ্যাডজেক্টিভে রূপান্তর করে। এভাবে প্রিফিক্স সাধারণত ইংলিশ গ্রামারে কাজ করে থাকে। এখন আমরা সাফিক্স এবং প্রিফিক্সের আলোকে প্র্যাকটিস এক্সারসাইজ 1 এর সমাধান নির্ণয় করব। অর্থাৎ এখানে লিখছি
অ্যান্সার টু দ্য প্র্যাকটিস। অ্যান্সার তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট এখানে সাফিক্স অর প্রিফিক্স, এখানে অ্যাপ্রোপ্রিয়েট সাফিক্স এক্স প্রিফিক্স। এক নম্বরে আমরা যাচ্ছি যে এখানে কোশ্চেন আছে তোমাদের 9 নম্বর কোশ্চেনে 5 মার্কের, রিড দ্য টেক্সট below and fill in the gaps with root words in the bracket and adding suitable suffix prefix or both। অর্থাৎ এই শূন্যস্থানটি মনোযোগ সহকারে পড়ো এবং সেখানে রুট ওয়ার্ডের ভেতর ব্র্যাকেটের ভেতরে যে ওয়ার্ড রয়েছে তার সাথে সাফিক্স প্রিফিক্স এবং সাফিক্স প্রিফিক্স উভয় মানে এক করে সংযুক্ত করে সেটা শূন্যস্থানটা পূরণ করতে হবে। আমরা দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য ড্যাশ সিজন অফ লাইফ, অর্থাৎ ছাত্র জীবন অর্থাৎ স্টুডেন্ট লাইফ ইজ দ্য সোনালী জীবন, অর্থাৎ ভবিষ্যৎ জীবনের পূর্ব প্রস্তুতির প্রথম সোনালী স্বর্ণ জীবন বলা হচ্ছে, অর্থাৎ এই ছাত্র জীবন। এখানে আমরা সাধারণত দেখতে পাচ্ছি এখানে ব্র্যাকেটের এতে আছে গোল্ড, এটা সাধারণত আছে নাউন। আমরা জানি যে এখানে অর্থাৎ নাউনের আগে অর্থাৎ যদি ব্র্যাকেটের আগে অর্থাৎ শূন্যস্থানের আগে যদি দিয়ে থাকে তাহলে ব্র্যাকেটে সাধারণত বসাতে হয় অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ দি আর্টিকেলস সাধারণত অ্যাডজেক্টিভ মডিফাই করে। গোল্ডেন এখানে বসবে গোল্ডেন। বি নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে এখানে this is a from student, আচ্ছা পিরিয়ড অফ লাইফ, এখানে আমরা দেখছি from অর্থাৎ এখানেও সাধারণত নাউন রয়েছে, আমাদেরকে কি করতে হবে এ রয়েছে অ্যাডজেক্টিভ অর্থাৎ ফর্মাল হবে। এখানে কি হবে ফর্মাল। তারপর সি নম্বরে আছে আমাদের, এখানে সি নম্বর শূন্যস্থানে আমরা দেখতে পাচ্ছি প্রিপার হচ্ছে প্রস্তুতি, অর্থাৎ এখানে ভার্ব। আমরা জানি যে অর্থাৎ অপের পর সাধারণত নাউন আসে, নাউন সাধারণত কারণ প্রিপজিশন সাধারণত নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। সুতরাং এখানে আমরা এই ভার্বকে কি করব, আমরা নাউন করব, অর্থাৎ প্রিপারেশন কিংবা এখানে প্রিপারিংও দেওয়া যায়, কারণ প্রিপারেশন অর্থাৎ অপের পর অর্থাৎ ভার্বের আগে যদি কোনো প্রিপজিশন থাকে তাহলে ওই ভার্বের সাথে সাধারণত আইএনজি যুক্ত হয়। আমরা এখানে প্রিপারিংও দিতে পারি, প্রিপারিং। তারপর আমাদের টি নম্বরে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট আর দ্য ফিউচার, এখানে কি আছে লিডস আছে, ভার্ব আছে, আমাদের কি করতে হবে কারণ এখানে অ্যাডজেক্টিভ আছে, সুতরাং এখানে আমাদের নাউন বসাতে হবে লিডার্স, কারণ এখানে সাবজেক্ট প্লুরাল রয়েছে, ওই কারণে আমাদের এখানে ভার্ব কি করতে হবে প্লুরাল করতে হবে। আবার আমাদের এখানে 5 নম্বরে রয়েছে দে শুড হ্যাভ প্যাট্রিয়ট, অর্থাৎ এখানে সাধারণত আমাদের দে শুড হ্যাভ প্যাট্রিয়ট, তাদের আছে কি আছে, তাদের হচ্ছে দেশপ্রেম রয়েছে। যদি কি দ্বারা প্রশ্ন করা হয় সাধারণত অবজেক্ট বের করতে হয়, অবজেক্ট সাধারণত নাউন অথবা প্রোনাউন হয়। এখানে প্যাট্রিয়টকে আমরা নাউনে রূপান্তর করব, প্যাট্রিয়টিজম PATRIOTISM অর্থাৎ প্যাট্রিয়টিজম। আবার আমাদের এখানে 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে 6 নম্বর গ্যাপে রয়েছে আমাদের এডুকেট, এখানে কোয়ালিটি, এখানে অর্থাৎ এখানে ভার্ব রয়েছে, অর্থাৎ সাধারণত আমরা জানি যে ব্র্যাকেটের অর্থাৎ ব্র্যাকেটের কোনো ভার্বের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেখানে নাউন করতে হয়, এখানে করতে হবে এডুকেশন, কারণ সাধারণত অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। and build themselves as competent, এখানে জি নাম্বার হবে কম্পিট, ভার্বকে কম্পিটেন্ট আমাদের কি করতে হবে অ্যাডজেক্টিভ করতে হবে।
কম্পিটেন্ট যোগ্য করে তোলে। ইজ কারণ এখানে হচ্ছে নাউন, নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, ওই কারণে কম্পিট, এখানে আমরা ভার্বকে নাউন অর্থাৎ অ্যাডজেক্টিভে রূপান্তর করেছি। তারপর আমাদের 23 নম্বরের উত্তরে আছে সেখানে গেইন নো অ্যান্ড লার্ন দ্য আর্ট অফ। এখানে আমরা তারা কি অর্জন করে, জ্ঞান। সুতরাং যদি কি দ্বারা প্রশ্ন করা হয় সাধারণত কি আসে, অবজেক্ট নির্ণয় করতে হয়। অর্থাৎ এখানে নো অর্থাৎ নো এর ভার্ব রয়েছে, আমরা কি করতে হবে, নাউন করতে হবে, নলেজ। এন্ড আমাদের আই নাম্বার আছে যে লার্ন আর্ট অফ বিহেভ অ্যান্ড ইন্টারেক্ট। অর্থাৎ আমরা জানি যে যদি দুটি ওয়ার্ড সাধারণত অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে অ্যান্ড এর আগে এবং পরে একই পার্টস অফ স্পিচ ব্যবহার করতে হয়। সেই কারণে আমরা এখানে বিহেভ এবং ইন্টারেক্ট দুটোই ভার্ব রয়েছে, আমাদেরকে এখানে বিহেভিয়ার নাউন করতে হবে। বিহেভিয়ার অর্থাৎ আমরা নাউন করলাম এবং এখানে যে নাম্বারে রয়েছে আমাদের ইন্টারঅ্যাক্ট অর্থাৎ এখানে ভার্ব রয়েছে, আমাদের এটাকে ভার্ব থেকে করতে হবে হচ্ছে ভার্ব থেকে করতে হবে নাউন, কারণ এখানে তারপরে আছে নাউন। ইন্টারঅ্যাকশন, ইন্টারঅ্যাকশনস। অর্থাৎ এই ছিল আমাদের গ্যাপ ফিলিং অর্থাৎ প্র্যাকটিস বেসড লার্নিং এর অর্থাৎ এক্সারসাইজ বা প্র্যাকটিস 1। তো আগামীকাল আমি তোমাদের প্র্যাকটিস 2 নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো দিনটা তোমাদের ভালো কাটুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।